তৌহিদ, আপনার কাছে জানতে চাই মধ্যপ্রাচ্য নিয়ে আসিয়ানে কেন আলোচনা গুরুত্ব পাবে, জানতে চাই আপনার কাছে। মধ্যপ্রাচ্যের সাথে আলোচনার বিষয়টা আসলে পুরো মধ্যপ্রাচ্যকে বিবেচনা করলে আসলে ভুল। এটি আসলে জিসিসি বলা হয়, গালফ কোঅপারেশন কাউন্সিল, অর্থাৎ পারস্য উপসাগরীয় অঞ্চলের যে দেশগুলো, সেই দেশগুলোর কাছ থেকে মূলত বিনিয়োগ টানাই আসিয়ানের অঞ্চলের যে দেশগুলো তাদের মূল উদ্দেশ্য। কেননা এখানে আসার পর থেকে আমি একটি কথা শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে যে তারা তাদের যে রিনিউয়েবল এনার্জি অর্থাৎ নবায়নযোগ্য যে জ্বালানি, এই খাতে তারা বিনিয়োগ করে আসলে পুরো জ্বালানি খাতে একটা বড় পরিবর্তন করতে চায়। এবং এই জিসিসি ভুক্ত যে দেশগুলো তাদের কিন্তু বেশ কিছু সভেরিন ওয়েলফেয়ার ফান্ড রয়েছে, অর্থাৎ বিনিয়োগের জন্য তাদের কাছে প্রচুর পরিমাণ অর্থ রয়েছে। এই অর্থগুলো আসলে এই জ্বালানি খাতে বিনিয়োগের জন্য নিয়ে আসা যায় কিনা, এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। আরেকটি হচ্ছে যে যেহেতু এক ধরনের পৃথিবীতে বাণিজ্যিক মেরুকরণ তৈরি হয়েছে, অর্থাৎ এখন পুরো বিশ্বের বাণিজ্য আসলে অনেকটা পশ্চিমমুখী, সেটিকে আসলে কিভাবে কিছুটা ভারসাম্যপূর্ণ করে জিসিসি কে অর্থাৎ পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে বিনিয়োগ বাড়ানো যায় এবং তাদের সাথে বাণিজ্য বাড়ানো যায়, সেটি একটি উল্লেখযোগ্য দিক। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই যে আলোচনা চলছে, অর্থাৎ আসিয়ান সম্মেলনে দ্বিতীয়বারের মতো 2023 সালের পরে আসলে জিসিসির সাথে আসিয়ান অঞ্চলের যে বৈঠক সেটি হলো। এরপরে প্রথমবারের মতো এই যে এখন মধ্যাহ্নভোজী বিরতি চলছে, তারপরে আসলে যুক্ত হবে চীন, অর্থাৎ এই তিনটি আঞ্চলিক জোট একত্রিত হয়ে প্রথমবারের মতো এবার কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনে বসে। এবং সেখানেও কিন্তু একটি যেমন কৌশলগত বাণিজ্য অংশীদার বলা যেতে পারে বা নিরাপত্তা অংশীদার বলা যেতে পারে চীন, ওই যে পশ্চিমাদের যে ভারসাম্য রক্ষা করার কথা সেটি। আরেকটি হচ্ছে শুধুমাত্র আসিয়ান অঞ্চলের সাথে চীনের বাণিজ্যের পরিমাণ প্রায় $976 বিলিয়ন। এই বাণিজ্যের পরিধি যেহেতু রয়েছে এবং চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেখানে আসলে এই আসিয়ান অঞ্চলকে কেন্দ্র করে একটি বড় পরিকল্পনা রয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে সেতু, বন্দর, সড়ক, এগুলোতে কিন্তু ওই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে আসলে চীন প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে। এই বিনিয়োগকে আরো কার্যকর কিভাবে করা যায় এবং জিসিসির সাথে যেহেতু চীনের জ্বালানি সংক্রান্ত বেশ কিছু চুক্তি রয়েছে, সেগুলোকে এক করে আসলে আসিয়ান অঞ্চল কিভাবে আসলে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে, সেটি এখন আলোচনার মূল বিষয়, যেটি কিছুক্ষণ পরে শুরু হবে। এবং তারপরে আসলে আমরা আপনাদেরকে এই সম্মেলন শেষ করে কিছুক্ষণ পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চীনের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন এই কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে। তারপর বৈঠকটি শুরু হবে। বৈঠক শেষ হলে যখন তিনি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন, তখন আমরা আসলে আরো বিস্তারিত জানতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো। সোহার, তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।